জ্ঞান জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জান্নাতেরই ধোয়ানা মোহ মুক্ত মানব সত্য আছে যার তের পাইতারা মোহ মুক্ত মানব সত্তা জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান ধোয়ানা কার সত্যি প্রশ্ন করি না খালি জবাব দিবই জবাবের কোনো অভাব থাকতো না কিন্তু এটা কই না যে কয় বইল বন্ধু এখানে যে কয় বইয়াও বিপদে পড়ে যারা শোনে ওরা শুনে সাধকের ইন্দ্রিয় পথে মহাজ্ঞানের যাতায়াতে সাধকের মহাজ্ঞানের যাতায়াতে নাজেল হয় মুহাম্মাদিনু নাজেল হয় মুহাম্মাদিনু নাজেল হয় মুহাম্মাদিনু সেই নূর হয় হবে সৃষ্টির সেরা একশোটা বিজ্ঞানী এক সঙ্গে বান্ধা দিলে একটা নাইবের আসলে এক ফোঁটা জ্ঞান তাদের আছে ছোট আচ্ছা কম্পিউটার বানাইছে কেনা মানুষের বানিয়েছে বিজ্ঞানী আচ্ছা কম্পিউটারের জ্ঞান বেশি না মানুষের জ্ঞান বেশি মানুষের জ্ঞান বেশি তাহলে আমরা কম্পিউটার বেশি তোর পারি কেন তাহলে কোন জায়গায় জানি এক কম পড়ে গেছে হ্যাঁ কোন জায়গায় জানি কম পড়েছে কি তার বোঝেন এই কমটাকে শুদ্ধ করার জন্য একজন আল্লাহর কাছে যেতে হয় জ্ঞানী লোকের কাছে যেতে হবে জ্ঞান সঞ্চয় করতে হবে কিভাবে তোমার আদ্য শক্তি অর্জন করতে হবে আর এই আদ্য শক্তি অর্জন করতে হলে যেখানে জমা সেখানেই সকল বিজ্ঞান নয় সে জ্ঞানের ধারা সংস্কৃতির ফলকে আবৃত করা বিজ্ঞান নয় সে জ্ঞানের ধারা সংস্কৃতির ফলকে আবৃত করা মানুষ নয় মা মানুষের সেবা গরিবুন কাহানুন ভয়নারা মোহ মুক্ত মানব সত্তা আছে দরকার পাইতারা মোহ মুক্ত মানব সত্তা জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জান্নাতের দোয়া
একটা কথা কই বাবা, জ্ঞানটা বুঝে নেবে। আমি মনে করি আমার বাচ্চাবাড়ি ভক্ত আমার, ওনার সন্তান আমার সন্তান। এত কথা বাউল মঞ্চে এত ভেঙ্গে করে কেন কয় কি বাবা? আমি কেন বলতেছি কথাটা বুঝে নেবে, কারণ ভক্ত বন্ধু ছাড়া আর কেউ নাই এখানে। আমাদের চিনাইল কেশা পাগলা, উনি বকনা গায়ের দুধ চাইছিলেন ভক্তের কাছে, যে বাবা আপনি কি খাবেন, যে তুই খাওয়াইতে পারবি না। কয় কোন আপনি? কয় বকনা গায়ের দুধ লাগবে। বকনা কাহাকে বলা হয়? হলুদ বর্ণের গাভী, যার কাঁধে জল পড়া নাই, এক ফোঁটা পানি জমিনে চাষ হয়। সেটা গরুর বাছর, কেবল নীলা বাছর, 2 থেকে 5 দিন বয়স, তাকে বলা হয় বকনা। 7 দিনকার বাছর নিয়ে গেছে ভক্ত সালা, যা কইতেছে বাবা যে নিয়ে এসেছি তুমি দুধ খাও। এটা তো দুধ হবে না। কেশা পাগলা কেসা, ওই বাছর দয়াল দুধ খাবে তুই দি, 10 কেজি দুধ একবার। কাপ শক্তি অর্জনে যারা, তারা হলে বাদশাহ। তারা বাদশাহ না, বাদশারও বাদশাহ। দুনিয়ায় মুখ দিয়ে যাহা করবে তাহাই বাক্য সিদ্ধ হবে। বাছরে দিছিলেন দুধ, দিছিলেন ঘাস খাওয়ানো, দল ঘাস খেয়ে গেছে, ঘাস কাটবার গেছে রোদের মধ্যে, বাছরটার চেহারা দেখে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাছর বকনারি তোর জন্য আমার প্রভু রোদের মধ্যে বাস করে, তুই বইলে যা। তোর জন্য কষ্ট করে ঘাস কাটতেছে, এই কষ্ট আমার সহ্য না, তুই মরে যা। মুখ দেখে সঙ্গে সঙ্গে মরে গেছে। তুই বাবা এই 6টা কার শক্তি যদি তুমি অর্জন করতে পারো, তুমি মুখকে যদি বলো সকল হয়ে যা, সকলই। কিন্তু জিজ্ঞাসা করছো ভালো, অন্য মঞ্চলে ভাবে কইতাম না। আজকে থেকে বাড়ি ত্যাগ করে লাগবো, যে বাড়ি লোভের বাড়ি, ওইটা ত্যাগ করে এইখানে যদি থাকতে পারো তাহলে তোমার পক্ষে সম্ভব, নইলে সম্ভব না। গরিবের পরিশোধ দেন, গরিবের পরিশোধ দেন, জান্নাতেরি প্রবাহ লাভের আসে, সরকার রসিক তাইল শিখের নালে খারাপ। জ্ঞান প্রবাহ লাভের আসে, সরকার রসিক তাই রসিকের নালে। খাইজোর গাছ কাটে না, কাটছে তো রস, এখন খাইজোর গুঁড়ো অভাব আছে কি মারা? খাইজোরের গুঁড়ো অভাব আছে এখন, চাষ দেয় ওটা। জোয়ার আসে, জ্বর আসলে একটা খরচি লাগায়, 2 সাইডটা কাটে, খরচি লাগালে ওটা কি করে, নাল দিয়ে রস। তাইতে সরকার ওষুধ করছে, কতটা বুঝবে। জ্ঞান প্রবাহ লাভের আসে, সরকার রসিক তাইল শিখের নালে, জ্ঞান প্রবাহ লাভের আসে, শিখের নালে। হবে কিনা অবশেষে, হবে কিনা অবশেষে, আমি অধিক কপাল পোড়া বহুমুক্ত মানব বহুমুক্ত পর্যন্ত কথা ছিল ধর্ম রাজা।
মতো জবাব দিলাম শুনিবেন সকলে বাকি যাহাই আছে কথা বাজা ওই জানি বাবা চান্দের কাছে মনের মতো গোবিন্দ হইলে বুঝাইবে আসে কামা শেখের খেলা আসে কামা শেখের খেলা শেখের খেলা একটু আমার কথা কি কষ্ট পেয়েছেন কেউ? ধন্যবাদ জানাই। একটা বিষয় কি বাবা, প্রশ্ন বেশি হয়, পরিপূর্ণ জবাব দিতে গেলে আমার আরো 1 ঘন্টা কথা বলতে হবে, আরো 1টা ঘন্টা, তারপরে খবরে আসবে না। তাই বাবা কায়মন শক্তিটা হলে চিরঞ্জীবী শক্তি, মৃত্যুদানকারী শক্তি। একজন ব্যক্তি যাবার আগে তার মরণ কথা বলতে